স্কুলগুলোর মাধ্যমে এই যে আমাদের যে পাটনা ফিল্ড স্কুল, এই স্কুলগুলির মাধ্যমে কিন্তু আমরা আমাদের কৃষক ভাইদেরকে ওই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। তারা যদি এটা জানতে পারে তাহলে কিন্তু পরবর্তীতে তারা এই প্রোটোকল মেনটেন করতে পারবে। কি কখন তাকে ওষুধ দিতে হবে, তাকে কি পরিমাণ ওষুধ দিতে হবে। আমরা তো গাছে পোকা লাগছে একদম ওষুধ মেরে দিলাম, কিন্তু এটা কোন ডোজে দিতে হবে, ফার্টিলাইজারের ডোজটা কত হবে আমরা ইচ্ছা মতো দিই। যেমন আজকে আমাকে একজন বলতেছিল যে স্যার আমাদের এখানে যারা কচু করে তারা ইচ্ছা মতো সার দেয়, কিন্তু ইচ্ছা মতো সার তো আপনার দেওয়া দরকার নাই। এটা তো আপনি পরিবেশের ক্ষতি করতেছেন, মাটির ক্ষতি করতেছেন। এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এবং এই সারটাকে গাছ কিন্তু শিকড়ের মাধ্যমে সে কিন্তু তার পাতায় নিচ্ছে, ফলের মধ্যে বিষক্রিয়া যাচ্ছে। এই টেস্টগুলিও কিন্তু এখানে হয়। এই জন্য কিন্তু আমাদের ফল বাইরে যেতে খুব কষ্ট। অন্যান্য দেশ কিন্তু এটা ভালো মেনটেন করতেছে। আরেকটি কথা, এখানে অনেক পুষ্টির স্কুল আছে। আমাদের যারা মহিলারা আসছেন, আমাদের নারী, আমাদের মারা যারা আসছেন, এই পুষ্টির স্কুলটা কিন্তু অত্যন্ত উপযোগী আপনাদের জন্য। এখানে কিন্তু দেখেন আমরা এই পুষ্টি স্কুলে কোনো পুরুষকে রাখি নাই, এখানে শুধু মেয়েরা থাকবে, নারীরা থাকবে। কেন? কারণ পুষ্টির চাবিকাঠি হচ্ছে নারী রাখে। সে জানে কোন খাবারে কী কী পুষ্টি দিলে আমার সন্তান ভালো থাকবে। রান্নাঘরের যে চাবিটা এটা তার হাতে থাকে। সে কী রান্না করলে তার সন্তান একটা সুসন্তান হিসেবে মেধাবী পুষ্টি খাবারকে মেধাবী প্রজন্ম হিসেবে সে গড়ে উঠতে পারবে, এই ডিসিশনটাকে মাকে নিতে হবে। এই জন্য বলছে না যে তুমি যদি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা উন্নত জাতি দেবো। তো এই জন্য আমরা কিন্তু ওই নিউট্রিশনের বিষয়টা এটা কিন্তু আমরা কনফার্ম করার জন্য আমরা কিন্তু এটা এই স্কুলগুলোতে আমরা মেয়েদের অংশগ্রহণ বাড়াইছি, যে তারা এখানে যদি থাকে তাহলে তার বাসায় পুষ্টির ব্যাপারটা তাই দেখবে। তো যাই হোক, আমরা আজকে বক্তব্যে আপনারা শুনেছেন যে পার্টনার প্রকল্প লিডিং এজেন্সি হচ্ছে ডিএই, আমাদের কৃষি সম্পর্ক অধিদপ্তর। এখানে আরও 10টা আপনার এজেন্সি আছে, 10টা আমাদের নার্সভুক্ত প্রতিষ্ঠান আছে, আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে, আমাদের ধান গবেষণা আছে, আমাদের বিনা আছে, এখানে আমাদের ড্যাম আছে, আমাদের বাংলাদেশ এই যে আমাদের যে বীজ উৎপাদন এজেন্সি আছে, এখানে আমাদের এই বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল আছে। এত সবাইকে আমরা কেন সন্নিবেশ করলাম? কারণ আমরা কাজটা এক ছাতার নিচে করতে চাই। আমরা ছড়ানো ছিটানো, কিন্তু পার্টনারের সবাইকে এক জায়গায় নিয়ে আসা হয়েছে এই জন্য যাতে সুবিধাটা এক জায়গা থেকে সবাই সমানভাবে পায়। আমাদের এই পার্টনার প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন আমাদের যে সমস্ত প্রদর্শনীগুলি দেওয়া হয় সেগুলি কিন্তু 100-র পরের যে ভ্যারাইটিগুলি আছে, 100, 101, 102, 3, 4, 5, 6 এই পর্যন্ত আমাদের আছে। এই লেটেস্ট আমাদের কিন্তু সামনে এই যে আপনার 108 একটা ধান আসতেছে, এটা আমরা এখনো মাঠ পর্যায়ে পাই নাই। এটার চমৎকার ফলন, এই যাবৎ যত ধান উৎপাদন হয়েছে তার চেয়ে সবচেয়ে বেশি ফলন কিন্তু এই ধানটাতে হবে। 104 যে ধানটা এটা কিন্তু সুগন্ধি, আমি নিজে এটা খেয়েছি। এটা কিন্তু আমাদের কৃষকদের অনেক চাহিদা সুগন্ধি চালের প্রতি। এই বিষয়গুলো কিন্তু আমরা মাথায় রেখে এই প্রকল্পটা কিন্তু কাজ করে যাচ্ছে। এই প্রকল্পের উদ্দেশ্য কি, যে আগামীতে আমাদের খাদ্য ঘাটতিটাকে এটা যথেষ্ট যাতে কমানো। কারণ আমাদের জনসংখ্যা বাড়তেছে, জমি কমতেছে, এই জন্য উৎপাদন ব্যবস্থা বাড়াইতে হলে, ঠিক রাখতে হলে আমাদের উচ্চ ফলনশীল ধানের উৎপাদন বাড়াইতে হবে। তারপরে আমরা অনেক জলবায়ু সহনশীল জাত এই প্রকল্পের মাধ্যমে আবিষ্কার হচ্ছে। আপনারা শুনেছেন আমাদের পাহাড়ে আপনারা জানেন খরা আছে, পানির সংকট আছে, এই জন্য বড় সিজনে আমাদের কিন্তু ধানের জমি সংখ্যা কম। আমাদের 10,000 হেক্টর বড় সিজন, আমনে 30,000 হেক্টর আমরা চাষ করি। কেন? আমনটা হচ্ছে রেইনফিড কন্ডিশনে চাষাবাদ করা হয়, বৃষ্টির উপর নির্ভরশীল চাষাবাদ, কিন্তু আমাদের বড়দের সেটা হয় না।